এনুপুর শোনো, পয়লা আগে আমরা একটা ভালো রেস্টুরেন্টে ঢুকবো। ওখানে যে চাইনিজ মানে নামটা দেয় না, না খামু, তারপর আমার বাড়িতে তোমার খাবো। না বাবুল ভাই, এখন আর চাইনিজ খেতে ইচ্ছে করছে না, মন মেজাজটা ভালো নেই। সত্যি বলতে কি, এতদিন ধরে একটা বাসায় ছিলাম, আমার একটা মায়া তৈরি হয়ে গেছে। এখন হুট করে এইভাবে বাড়ি থেকে চলে যাবো, এটা ভাবতেই খুব কষ্ট লাগতেছে। না কষ্ট তো লাগবো, এই মিতা গেদিরও তোমার নাকি মেলা স্যাক্রিফাইস করছে, আর নাকি কষ্ট লাগাটা স্বাভাবিক। কিন্তু ওই বাড়ির তো রহমান কাকা ঢুকবে। এই রহমান কাকা এমন একটা পিছলা লোক, ও যে সংসারের মধ্যে ঢুকবো ওই সংসারের বাইঙ্গে চুরে লেবেন ডিসবান হারাবে। আচ্ছা, এতদিন পরে হঠাৎ করে কোথা থেকে উদয় হইলো এই লোকটা? ওইসে কি এই রহমান কাকা এত ফ্যাক্টর সৃষ্টিকারী, খারাপ লোক। এখানে লোভ লালসার কোনো খেলা চলতেছে। আমার মনে হয় কি, মহসিন আঙ্কেলের তো মনে করো যে বিয়ের একটা বাতিক আছে, তার খুব ইচ্ছা। তাকে মনে হয় কোনো গেদির ছবি টবি দেখা করছে যে বয়স অল্প, এই গেদিকে আপনার হাতে বিয়ে দেবো, এই লোভে পড়ে হ্যাঁ আশ্রয় প্রশ্রয় এবার ঠিক আছে। হ্যাঁ, এটাই আসল কথা। কিন্তু আপনি এটা জানলেন কি করে? হনো, আমি আর শামসু ভাই আমরা জমি ব্যবসা কেনা করি না। জমি ব্যবসা কেনা কিন্তু খুব সাধারণ লোক করে হারে না। তাদের মাথার মধ্যে অসাধারণ বুদ্ধি, প্যাসকুস খেলে, মানুষের মন মগজ এগুলো বোঝে, তারা এনা সহজে ধরে হালাতে। আচ্ছা, আমার না মিতার জন্য খুব টেনশন হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আঙ্কেল যদি একটা বিয়ে করে এই বয়সে, তাহলে তো এই মেয়েটা দুঃখে কষ্টে মারাই যাবে। হনো নূপুর, এই বিয়ে যে কোনোভাবে হোক ঠেকানোর ব্যবস্থা করে নাইবো। আর ওই যে রহমান কাকা বদর আড্ডি, এই লোকে এই বাড়ি ছাড়া করা লাগবো, দরকার বলে ঢাকা থেকে বিদায় করে দেওয়া লাগবো। সেটা ঠিক আছে, কিন্তু সেটা কে করবে? আমার তো কোনো কিছু মাথায় ঢুকছে না। মাথায় না ধরার কিছু নাই। মিতাক আমরা সাহায্য করবো। আমরা বাবুল, তোমরা জুডি বেন্দা কই যাইতেছ? কোন যেতেছি এটা শুনে আপনি কি করবেন? আপনি তো এই কথা বলা যাবে না। কোয়া যাবে না কেন? তুমি বাসা থেকে একটা মেয়ে রেলওয়ে ভাইগে যাইতেছ, আর আমি এটা কইতে পারুম না? আঙ্কেল, আপনি তো ফালতু কথা বলতেছেন কেন? আমি বাবুল ভাইয়ের সাথে নিজের ইচ্ছায় যাচ্ছি, আমরা একটা কাজে যাচ্ছি। আপনি তো এমন বাজে কথা বলতে পারবেন না। ও, তোমরা বাজে কাম করতে পারবা, আর আমি দেখে এটা কইতে পারুম না? এ কাকা যান, আপনি বাড়ি চলে যান। আমাদের বিষয়টা নিয়ে আপনার মাথা না ঘামালে চলবো। আর যদি জোর করে মাথা ঘামানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু আমার হাতে খুব বাজে ভাবে অপমানিত হইবে। আমার কথা কি বোঝা গেছে? আপনি এমন একটা জংটাল মানুষ, মানে এত খারাপ, এই আপনার কারণে, শুধু আপনার কারণে নূপুরের কাছে এই বাড়ি ছাড়া রাজা ভাই ঘুরে বাড়িতে ওঠে নাকি। রাজা একজন পাগল মানুষ, ওর বাসায় তোমরা নিরাপদে থাকতে পারবা। রাজার দুই বোন তোমারে খুব পছন্দ করে, এটাও আমি জানি। কে পছন্দ করে কে করে না সেটা আপনার কাছ থেকে জানতে হবে। বাবুল ভাই, কার সাথে দাঁড়া দাঁড়া কথা বলছি? চলো তো চলো। হ্যাঁ ঠিক হয়েছ, তাড়াতাড়ি যাওয়া যায়। বলছি কি, এই লোকটা কিন্তু সাংঘাতিক একটা কুশাট লোক। এই লোকের মুখ দেখে এই যাবৎ যত লোক যাত্রা করছে প্রত্যেকটা যাত্রা ভঙ্গ হয়েছে। শেষে নেওয়া যায়। এই কি আমি যে এরকম লোকজন চোখের সামনে পড়ে